সবাইকে নমস্কার। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটা টপিক নিয়ে এসেছি, কিছুটা ডিসিশনের সাথে রিলেটেড, প্লাস একটা নতুন টপিক আপনাদের জন্য। ব্যাংক এবং এফডিতে না করে এখানে টাকা রাখুন, 10 লাখে 9,000 করে ইন্টারেস্ট পাবেন। ফার্স্টলি আবার আমি বলছি, টপিকে ব্যাংক আর এফডির সাথে করছি, আমরা কিন্তু কোনো ফিক্সড রিটার্নের কথা বলতে পারবো না, উল্লেখ করতে পারবো না আমাদের টাইটেলে। বাট ভিডিওতে কিন্তু ফিক্সড রিটার্নের নিয়েই আমাদের পরিকল্পনা আছে, যেটা আমরা আপনাদেরকে এখন বোঝাতে চলেছি। ফার্স্টলি আজকের টপিকটা হবে যে কি করে আমি 10 লাখে 9,000 করে ইন্টারেস্ট পাবো। তো ইন্টারেস্ট আমাকে কে কে দিতে পারে? ইন্টারেস্ট আমাকে এফডি দিতে পারে, বা রেকারিং দিতে পারে, সেভিংস অ্যাকাউন্ট দিতে পারে। ব্যাংক ছাড়া আমাকে কে দেবে? বন্ড দিতে পারে, গভর্নমেন্ট বন্ড হতে পারে বা কর্পোরেট বন্ড হতে পারে। এরম ভাবে আপনাদের ফার্স্ট যেটা আছে, বন্ডে যে ব্যাপারটা হচ্ছে, বন্ড প্রচুর রকমের হয়। গভর্নমেন্ট বন্ড হয়, কর্পোরেট বন্ড হয়। গভর্নমেন্টের মধ্যেও কি আছে? ট্যাক্স সেভিং বন্ড আছে, প্লাস আবার ট্রিপল এ বন্ডও আছে, যেগুলো ট্রেজারি বিলসের মাধ্যমে করে। প্লাস কর্পোরেট বন্ডে কিন্তু আমি হাই ইল্ড অফ রেটিং পাই। এবার বন্ডে প্রচুর রেটিং, বন্ডে কিন্তু রেটিং আছে, এ রেটিং আছে, বি রেটিং আছে, সি আছে, ডি আছে, ডাবল এ, ট্রিপল এ, ডাবল বি, ট্রিপল বি, বি মাইনাস, এ পজিটিভ, ডাবল এ মাইনাস, বি পজিটিভ, এরকম প্রচুর আছে। ফার্স্টলি এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ক্রাইসিল রেটিং এর উপর ফোকাস রাখবো। কিসের উপর? ক্রাইসিল রেটিং এর উপর আমরা যে কোনো বন্ডের ক্ষেত্রে আমরা ফোকাস রাখবো। আমি আজকে ক্রাইসিল রেটিং এর নিচে যাবই না। এবার আমি আর ছোট্ট একটা হিস্ট্রি আপনাদেরকে জানিয়ে দিই। 2007-এর পর দেয়ার আর সেভারাল ইনস্ট্যান্সেস যেখানে কিনা বন্ড ডিফল্ট হয়েছে। আজ অবধি কোনো এ রেটেড বন্ড, মানে ক্রাইসিল যতক্ষণ ওর বন্ডটাকে, বন্ডের রেটিং কিন্তু চেঞ্জ হতে পারে, ইটস ভেরি সিভিয়ার, মানে খুব কম হয়, বাট অনেক সময় বন্ডের রেটিং চেঞ্জ হয়, মানে ডাবল এ থেকে এ হয়ে গেল, বা ট্রিপল এ থেকে ডাবল এ হয়ে গেল, বাট এটা ডাবল বি বা ট্রিপল বি হয়ে গেল। ওই রেটিংটাকে আমাকে ফোকাসে রাখতে হয়। বন্ড কিন্তু আমি জাস্ট নর্মাল একটা ফেস ভ্যালু দেখে বা একটা কোম্পানির নাম দেখে আমি টাকাটা দিতে পারি না। আমরা আজকে এটা বোঝাবো, আমরা এ রেটেড, ডাবল এ, ট্রিপল এ, তার নিচে আমি আপনাকে বোঝাবোই না, বিকজ আমি না বি রেটেড বন্ড, না সি রেটেড বন্ড, আর ডিতে তো আসছি না, ডি মানে ডিফল্ট হিসেব মতো। আমি ক্রাইসিল রেটিং এর উপর ফোকাস করবো। ক্রাইসিল রেটিং কি? ক্রাইসিল হচ্ছে আমাদের ক্রেডিট রেটিং, মানে ক্রেডিট রেটিং এজেন্সি, মানে কে কত টাকা ধার নিলে বা কে কত টাকার বন্ড ইস্যু সাইজ তুললে, যদি ইন এনি কেস যদি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস আসে, সেই কোম্পানিটা তোমার যে প্রিন্সিপালটা তুমি তুলেছিলে ইনভেস্টার্সদের থেকে, সেটা তুমি ফেরাতে পারবে, তোমার যেটা মর্গেজ ব্যাক করা আছে বা যেটাকে লোন নেওয়া হয়েছে হিসেব মতো। ক্রাইসিল রেটিং আপনারা যেটা আছে, আপনারা গুগলে ক্রাইসিল রেটিং সার্চ করবেন, পেয়ে যাবেন। যে কোনো বন্ডে যদি রেটিং দেখতে হয়, সব সময় আপনারা দেখবেন ক্রাইসিল রেটিং। আরেকটা কিন্তু ইকরা রেটিংও আছে, যেটা কিন্তু একটা প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট বডি। ক্রাইসিলও কিন্তু প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট বডি, বাট ফার্স্টলি কিন্তু সেবি কিন্তু ক্রাইসিল রেটিংটাকেই অ্যাসোসিয়েট করা হয়, তারপর আমাদের ইকরা রেটিং আসে। তো আমি ইকরা রেটিংটাকে নিয়েও বোঝাবো না। বিফোর আই গো টু দ্য মেন টপিক, এরম ভাবে আমাদের যে ফার্স্টলি কৌশিক দাবা রাজদা, তোমাদের কি বন্ডে কোনো অ্যানালিসিস করতে হয়? প্রচুর বন্ডে অ্যানালিসিস করতে হয়, এগুলো এটা আমাদের জন্য দেওয়া আছে, পরে আমি এটা বোঝাবো। বিফোর উই মেন টু দ্য, মানে আমরা জাম্প করি মেন টপিকে, যে কোনো বন্ড কিন্তু এখন এই মার্কেটে, মার্কেট যখন ভোলাটাইল, কেউ যদি তোমাকে বলে যে আমি তোমাকে 15% ফিক্স দেবো, বা 14% ফিক্স দেবো, বা 12% ফিক্স দেবো, বা 13% ফিক্স দেবো, 1 লাখে 15% মানে 15,000, 10 লাখে কিন্তু 1.5 লাখ, আর 1 কোটিতে 15 লাখ। 1 কোটিতে আপনি পাচ্ছেন 15 লাখ ফিক্স। এবার আমি বলে দিই, আমাদের কাছে যখন আমরা কোনো বন্ড স্টাডি করি, আমরা 14, 15, 12.5, 13.5 অব্দিও কিন্তু আমাদের কাছে আপনারা বন্ডের অ্যাডভাইস পাবেন। বাট যে ক্ষেত্রে আমরা এত ক্লায়েন্ট নিয়ে কাজ করছি, আমাদের যেটা ফার্স্ট স্টেপ থাকবে, যে অলরেডি যেটা রিস্ক, ইকুইটি তো রিস্ক, যখন আপনাকে আমরা স্টক সাজেশন দিচ্ছি, রিস্ক ইনভলভ, মিউচুয়াল ফান্ডেও রিস্ক ইনভলভ, মার্কেটের সাথে রিলেটেড। এবার যারা একটু কনজারভেটিভ বা সেমি কনজারভেটিভ, যে কৌশিক দাম ফিক্সড রিটার্ন চাই বা রাজদাম ফিক্সড রিটার্ন চাই, তাহলে কি করব? ব্যাংকে তো ম্যাক্সিমাম আমি ধরেই নিচ্ছি, সিনিয়র সিটিজেন হওয়ার পরে 8.25, রেপো রেট যদি কমে যায়, তাহলে আপনার কিন্তু ইন্টারেস্ট রেটও কমে যাবে। ইন্টারেস্ট রেট কিন্তু কমতেও পারে, বাড়তেও পারে, বা যা এখন দিনকাল পড়েছে, যেরকম ভাবে ইনফ্লেশন এগোচ্ছে, প্লাস ফিসকাল পলিসি, মনিটারি পলিসি যেরকম ভাবে মানে রিনিউ করা হচ্ছে, আপনাদের কিন্তু আস্তে আস্তে ব্যাংক আর এফডি রেট কমবে। তাহলে কোথায় যাব? এইবার দেয়ার আর সাম ট্রিপল বি বন্ডস আর এ বন্ডসও আছে, যেখানে কিনা 13 to 14 বা 12.5% অব্দি ফিক্স করা যেতে পারে। কিন্তু আপনারা আমাদের কাছে এরমই ফিল্টার্ড বন্ড পাবেন, মানে এর মধ্যেও ভালো করে, আমি তো বিতে যাচ্ছি না, বিকজ বিতে দেয়ার আর চান্সেস অফ 1.6 to 1.2% চান্স রয়ে যাচ্ছে, যেখানে কিনা বন্ডটা আমার ডিফল্ট হতে পারে। আমি চাই রিস্ক ফ্রি বা হেডেক ফ্রি।
আমরা এ বন্ডস এর মধ্যে ট্রিপল এ ডাবল এ বন্ডস এর মধ্যে আমরা ফিল্টারেশন করি, মানে যেরকম আমরা চাটা ছাঁকনি মানে চা করার সময় ছাঁকনি দিয়ে আমরা ফিল্টার করি, সেরকম ভাবে আমরা বন্ড তোলার সময় আমরা ফিল্টার করি। কেন? ওই এ বন্ড গুলোকে তুলবো না যেটার একটু হলেও চান্সেস আছে এটা ডাবল বি বা ট্রিপল বি তে চলে আসতে পারে। ডাবল বি ট্রিপল বি বন্ডস কি খারাপ না? একদমই খারাপ না, ওটাতেও অল্প রিস্ক আছে কিন্তু হাই রেট অফ রিটার্ন পাওয়া যায়, তাহলে কেন এন্ট্রি নেবো না? এবার আমি আপনাদেরকে একটা বলে দিই, যদি কোনো সময় বন্ড ডিফল্ট হয়, রিলায়েন্স ক্যাপিটাল বলুন, ইয়েস ব্যাংক বলুন, ডিএইচএফএল বলুন, ডিএইচএফএল খুব নাম করা ছিল, এই বন্ডগুলো কিন্তু খুব স্ট্রং। রিলায়েন্স ক্যাপিটাল, ইয়েস ব্যাংক, দে আর অলসো গুড বন্ডস, তারা কিনা মোটামুটি 12 থেকে 14% দিচ্ছিল ফিক্সড, কিন্তু ডিফল্ট হয়েছে। ডিফল্ট হয়ে গেলে কি হবে, তোমার ক্যাপিটালটা ফরফিট হয়ে যাবে। আইদার যদি ক্যাপিটালটা ফরফিটও না হয়, 180 ডেজ মধ্যে তোমার টাকাটাকে আটকে রাখবে, যতক্ষণ একটা ওই যে কোম্পানিটা এটা ফরফিট হয়ে যাচ্ছে সেটাকে কেউ অ্যাকোয়ার করে নিচ্ছে, তারপর তোমার যেটা আপনি প্রিন্সিপাল করেছিলেন সেটা আপনি ফেরত পাবেন অ্যাট ডিসকাউন্টেড রেট, মানে পুরো প্রিন্সিপালটা আপনি না ফেরত পেতে পারেন, ডিসকাউন্টেড রেটে আপনি পাবেন। এইবার ফর এন এক্সাম্পল, যখনই আমি আমার কোনো ক্লায়েন্টকে বা আমাদেরকে কোনো বন্ড দেবো, এটা আমি একটা এক্সাম্পল নিয়েছি 10.75, দেখুন অলরেডি টিক করা আছে, 10.75 এর উপর করা আছে, আর এখানে ওয়াইটিএম লেখা আছে 11.02, মানে ইল টু ম্যাচুরিটি 11%, আর কুপন রেট হচ্ছে 10.75। আমরা যথার্থ যা বন্ড নিয়ে কাজ করি, ব্র্যাকেট আমি বলে দিচ্ছি কোড টু কোড 9 to 11% বেশি আপনি পাবেনই না। কেন? এ বন্ড তোলার পরে এ বন্ডের কিন্তু আমি আপনাকে হিস্ট্রি বলে দিই, আজ অব্দি কোনো এ বন্ড ডিফল্ট হয়নি। ডিফল্ট মানে ক্যাপিটাল ফরফিট হয়নি, হতে পারে ইন্টারেস্ট 2 মাস 3 মাসের জন্য আটকে গেছে, সেটাও কিন্তু পরে আবার ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য প্রিন্সিপাল। বাট আজ অব্দি ইন্ডিয়ান মার্কেটে যতক্ষণ ক্রাইসিস রেটিং এ ছিল, কোনো বন্ড ডিফল্ট হয়নি। এক্সেপশনাল কেস ছিল ডিএইচএফ এ, সেটাকে বি তে নামিয়ে আনা হয়েছিল, ট্রিপল বি তে নামিয়ে আনা হয়েছিল, তারপর কিন্তু বন্ডটা যখন ডিফল্ট হয়ে গেছে তখন ডি রেটিংও পেয়ে গেছে। এবার 10.75, এটা আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, এখানে একটা যদি কেউ ফর এন এক্সাম্পল ইনভেস্টার এ 10 লাখ টাকা যদি ইনভেস্ট করে, 10,05,000 টাকা যেটা অ্যাক্রুড ইন্টারেস্ট নিয়ে আসছে, আমি ধরলাম 10 লাখ টাকা যদি ইনভেস্ট করে 10,03,000, তাহলে সে মাসে মাসে মার্চ মাস থেকেই, এটা কিন্তু আমি একদম কারেন্ট দেখাচ্ছি, যদি আমার কাছে কেউ ফেব্রুয়ারিতে 10,03,000 টাকা ইনভেস্ট করে, তাহলে ফ্রম 20 মার্চ প্রত্যেক মাসের 20 তারিখ আসছে, প্রত্যেক মাসের 20 তারিখ থেকে 8,200, 9,130, 8,835, 9,130, এইটা ক্যালকুলেশনটা হয় কিন্তু আমার নাম্বার অফ ডেজ এর উপর। আমার যেই মাসে 30 দিন তার উপর এসছে হচ্ছে 8,217 করে, আর যেই মাসে আমার যেই মাসে আমার 30 দিন সেই মাসে আসছে 8,835, আর যে মাসে 31 দিন 9,130, শুধু ফেব্রুয়ারি মান্থটাকে যদি আমি বাদ দিই তাহলে 8,246, কেন কি 28 দিন আছে। এটা কিন্তু টিডিএস যুক্ত করা আছে। এবার প্লাস আপনার কাছে আরেকটাও এখানে স্লিপ যাবে, যেখানে টিডিএস কাটার পর কত ঢুকবে, টিডিএস কাটার পর কত আপনার কাছে ঢুকবে, কিন্তু টিডিএসটা কিন্তু ক্লেমেবেল। আপনারা যখন আইটি ফাইল করবেন আপনারা সবাই জানেন টিডিএসটা কিন্তু ফুললি ক্লেমেবেল। তার মানে যদি আমি ক্যাশ ইন হ্যান্ড ধরি, আমি 10 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করি, তাহলে 10.75-এ আমি ইন্টারেস্টটাকে পাচ্ছি। এবার সেম বন্ডটাই কৌশিকদা, এটা কি একটু 12% অব্দি যেতে পারি বা 13% অব্দি যেতে পারি? যেতে পারেন। দেয়ার আর সেম, আমি বারবার এই জায়গাটার উপর এমফাসাইজ করবো, বন্ড কিন্তু প্রচুর রেটিং এ হয়, এ বি ডাবল এ নেগেটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, এই রেটিংটার উপর আমরা ওভার দ্য ফোন এটা আলোচনা করতে পারবো। বাট আমরা ফার্স্ট যেটা প্রায়োরিটাইজ করবো, ক্যাপিটাল যাতে আমার ফুললি প্রোটেক্টেড থাকে। আমি বারবার কিন্তু উচ্চারণ করছি বন্ড, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমি এরম ভাবেই করতে চাই যেটা আমার একটা ফিক্সড ডিপোজিট হয়ে থাকুক, মানে আমার কোনো চিন্তা নেই, আমি যদি 10%ও পাই ফিক্স, দ্যাট শুড বি এনাফ। বিকজ প্রথমেই টাইটেলে বলা ছিল যে 10 লাখে আপনি 9,000 টাকা কি করে মান্থলি অর্জন করতে পারেন। এবার এটা মার্কেটের সাথে কিরকম ভাবে রিলেটেড সেটা আমি পরে আসছি, কিন্তু বন্ড কিন্তু আমার মার্কেটের সাথে রিলেটেড না। এই টাকাটাকে আমি কিরকম ভাবে মার্কেটে ইউজ করতে পারবো সেটা আমরা পরে আপনাদের সাথে আলোচনা করছি, কিন্তু যেটুকুনি আপনি টাকাটা পাচ্ছেন এটা কিন্তু মার্কেটের সাথে নন লিঙ্কড। ধরুন মার্কেট 20% সার্কিট খেলো, লোয়ার সার্কিট বা 5% লোয়ার সার্কিট খেলো, বা ধরুন গোল্ড সিলভারের মতো কমোডিটিরা পড়ে গেল, মার্কেটে যখন বাড়ারও আপনার চান্সেস থাকে, পড়ারও চান্সেস থাকছে, হিসেব মতো দেয়ার আর চান্সেস অফ পজিটিভ নেগেটিভ, কিন্তু এটা কিন্তু নন মার্কেট লিঙ্কড। মার্কেট যেখানেই পজিশনে চলে যাক, আমার কিন্তু 10.75 মানে 10.75টা কিন্তু আমার ফিক্স। বন্ডেরও কিন্তু ম্যাচুরিটি রেট আছে, যেখানে দেখতে পাচ্ছি যে 31শে ডিসেম্বরে 2028, যদি 24 মান্থসের নেওয়া হয়েছে হিসেব মতো, 31শে ডিসেম্বর 2028-এ আমি একেবারে 10 লাখটা পেয়ে যাচ্ছি উইথ দ্য ক্যাপিটাল ইন্টারেস্ট 10,12,000, মানে টিডিএসটা কাটার পর 10,10,000 ঢুকবে, ম্যাচুরিটিতে আমি ফুললি পেয়ে যাচ্ছি, প্লাস মাসে মাসে আমার এই টাকাটা আসছে। এরকম প্রচুর বন্ড আছে এখানে, কি বলে আমি মাসে চাই না, আমি কোয়ার্টারলি চাই, সেরকমও পাবেন। অনেকে আছে 6 মাসে একবার করে টাকা চাই, মানে হাফ ইয়ারলি, সেটাও পাবেন। অনেকে বলে আমি এই টাকাটা চাই না, কিন্তু আমি অ্যানুয়ালি ওটা উইথড্র করে নেবো। বাট
বন্ডের টাকা উইদিন 12 মান্থস আপনার ব্যাংকে আসবেই, বিকজ এগুলো প্রত্যেকটা অডিটেড থাকে। এবার আমি একটা জিনিস বলে দিই, বন্ড যে তুলছে, বন্ড যে তুলছে তার বন্ডটাকে নিয়ে কি কৌশিকদা, এরা যে 11% বা 10% বা 9% ফিক্স দিচ্ছে, ব্যাংকের থেকে ফিক্স দিচ্ছে, ব্যাংক তো আমার ভরসা দিচ্ছে, এটা কি ভরসা আছে? অবভিয়াসলি ভরসা আছে। এবার আমি আপনাকে বলে দিই, এই স্লাইডটা খুব মেন, যে কেন আমাদেরকে বন্ডেও অ্যানালিসিস করতে হয়। দেয়ার আর সেভারাল মার্কেটস, আপনারা যদি এখন গুগলে সার্চ করেন যে ফিক্সড রিটার্ন আপ টু 15%, আপনারা যে কোনো জায়গাতে অনলাইন প্ল্যাটফর্মেও পাবেন, আমি নিজে বলছি পাবেন। দে আর অলসো 99% সেফ। বাট আজকে যেটা নিয়ে আপনাকে আলোচনা করছি, 10 লাখে আপনি 9,000 অব্দি পেতে পারেন, সেটা 101% অব্দি সেফ। কেন 101% অব্দি সেফ? হাউ দে আর ওয়ার্কিং বেসিক্যালি। এই যে ক্রাইসিস রেটিং, এটা কি? ক্রাইসিস রেটিং যেরকম আমাদের স্টকের ক্ষেত্রেও ফান্ডামেন্টাল আছে, বন্ডের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অনেক কিছু, আমাদের একটা ফিনান্সিয়াল কনস্টিটিউশনের উপর, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির উপর আমাকে দেখতে হয় যে যেই কোম্পানির আপনাকে আমি বন্ডটা করতে চলেছি তার ইস্যু সাইজ কেমন আছে, লার্জ না স্মল না মিডিয়াম, তার এনপিএস কিরকম আছে, তার জিএনপিএস কিরকম আছে, কিটা দেখলে ভালো হয় কোনটা দেখলে খারাপ হয় সেটা আমরা জানি। অবভিয়াসলি সবকিছু আমরা ভিডিওতে রিভিল করতে পারবো না, কিন্তু এই যে ডেটাগুলো আপনাদের পক্ষে যাওয়া সম্ভব না। এখানে যদি দেখতে পারেন, যেই বন্ডটার আমি নামটা উল্লেখ করবো না অবভিয়াসলি, বিকজ আমি কোনো রেকমেন্ডেশন দেবো না, বাট যে এই নন কনভার্টেবল ডেবেঞ্চার, এই যে বন্ডের যে পুরো পেপারটা, এই ডেবেঞ্চারটার কারা কারা আপনার যে রেটিংটা আছে, সব ক্রাইসিল এ স্টেবল যে রেটিংটা আছে সেটা আপনি দেখতে পারবেন। প্লাস কারা কারা লেন্ডার, মানে কোন কোম্পানিরা এই যে বন্ডটা যে টাকাটা তুলছে, তাহলে কারা কারা এর মধ্যে অলরেডি ইনভলভড আছে। জেএম ফিনান্সিয়াল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আনন্দ রাঠি, আরবিএল, প্রচুর, মানে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি আপনার ইনভলভ আছে। নাও 10.75 তো তোমাকে ফিক্স দিচ্ছে, মার্কেট যা ইচ্ছা করো তাহলেও ফিক্স পাবো। এবার আমি আপনাকে বলে দিই, দেয়ার আর সেভারাল, আমাদের কিন্তু ইন্ডিয়ান মার্কেট ভালো করে বুঝবেন, মার্কেট কিন্তু প্রত্যেকটার সাথে ইন্টার রিলেটেড। আজকে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেট বাড়ে, আমাদের ইন্ডিয়ান এমার্জিং, আমাদের সবাই বলছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট হচ্ছে আমাদের এমার্জিং মার্কেট, প্রত্যেকটা জায়গাতে আমাদের অপরচুনিটি ভর্তি আছে, আমরা ক্যাশ করতে পাচ্ছি না, এনক্যাশ করতে পাচ্ছি না, আমাদের কাছে অপরচুনিটি প্রচুর, মানে প্রচুর সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের কারো এক ধরনের একটা বাড়ির দরকার, হাউস লোন দরকার, বা প্রাইভেট লোন দরকার, বা বিজনেস লোন দরকার, সবাই তো ব্যাংকে থেকে পায় না, না হিসেব মতো। দের আর সেভারাল ইনস্টিটিউশন যেখানে কি করলো, 18% আপনার থেকে পার্সোনাল লোনে চার্জ করছে, 15% চার্জ করছে। ইভেন ব্যাংকই বলছি, বন্ধন ব্যাংক বলুন, অ্যাক্সিস ব্যাংক বলুন, এইচডিএফসি বলুন, বিজনেস লোন 15 to 18% হয়ে যায়। প্লাস কিছু কিছু ফিনান্সিয়াল কনস্টিটিউশন আছে যেখানে 24% অব্দি লোকে ইন্টারেস্ট দেয়, 36 পার অ্যানাম, 30 অবভিয়াসলি পার অ্যানাম বলছি, মান্থলি না, 36 পার অ্যানাম অব্দি ইন্টারেস্ট দেয়। তো তারা তো আমাদের টাকা নিয়েই ব্যবসা করছে বেসিক্যালি। যদি কোনো হাউস লোন হলো বা কোনো আপনার বিজনেস লোন হলো, তারা তো হায়ার রেট অফ ইন্টারেস্টই তো আমরা চোকাচ্ছি হিসেব মতো, সেখান থেকেও আপনাকে প্রফিট শেয়ারিং করছে। বন্ডের কনসেপ্টটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গভর্নমেন্ট বন্ডস, ট্রিপল এ বন্ডস আর দ্য সেফেস্ট বন্ডস, বাট ওখানে 6.75 এর বেশি আমরা পাবো না। দের ইজ অলসো 54 ইসি বন্ড, যেখানে আপনি যদি কোনো ধরুন লং টার্মে আপনার কোনো ক্যাপিটাল গেন হলো, লং টার্ম ক্যাপিটাল গেন বা সেল অফ প্রপার্টি, ধরুন আপনি একটা 50 লাখ টাকার আপনি একটা প্রপার্টি বিক্রি করলেন, দেখা গেল যে 30 লাখ ওখানে আপনার প্রফিট, তার 30 লাখের উপর আপনার ইনকাম ট্যাক্সের যেটা স্ল্যাব আছে, যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব আছে সেটার উপর আপনার ট্যাক্স রেট পড়বে, না হলে কি হবে, লং টার্মে 12.5% পড়বে। এবার 30 লাখের উপর যদি আপনাকে 12.5% না করতে হয়, তাহলে আপনি কি করতে পারেন, আপনি ওই সেম যেটা প্রফিট হয়েছে টাকাটা আপনি 54 ইসি বন্ডও করতে পারবেন, যেটা পাওয়ার ফিনান্স বলুন বা আইএফসি বলুন আমাদের কাছে করতে পারেন, যেখানে আপনার ওই একেবারে যে জাংচারে যে টাকাটা বেরিয়ে যাচ্ছিল 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা, ওটা বেঁচে যাবে। কিন্তু ওটা লক ইন পিরিয়ড আছে, সেটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। এইবার এই যে আমি এত বোঝাচ্ছি যে 10 পয়েন্ট 10 পয়েন্ট খুব লিকুইডেটিভ লাগছে না, 11%, 10 মানে 11% মতো আপনি বোঝাচ্ছেন, কিন্তু সিকিউরিটি সিকিউর, দেয়ার আর টু টাইপস অফ বন্ড, এর মধ্যেও কিন্তু আনসিকিউর থাকে, সিকিউর থাকে। আমরা সবসময় সিকিউরিটির উপরে যাব, সেন সিনিয়রিটি সিনিয়র, ইস্যু সাইজ লার্জ, মানে ইন কেস যদি এই যদি বন্ডটা 1,000 কোটি টাকা তোলে, তাহলে 2,000 কোটি টাকার ব্যাকিং করতে হবে তোমাকে। যদি আজকে মার্কেট থেকে 1,000 কোটি টাকা তুলতে হয়, তাহলে 2,000 কোটি টাকা তোমার ব্যাকিং থাকবে। এই পুরো ক্যাশ ফ্লোটার মধ্যে যেটা একটা ছোট্ট জিনিস, এই যে খুব সুন্দরভাবে আসছে, আপনি যদি ক্যালকুলেশন, এবার আপনার ক্যালকুলেটার থাকবে, এই স্লাইডটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি যদি দেখেন 2026 ফেব্রুয়ারিতে যদি আমি টাকাটা ইনভেস্ট করি আর 28 যদি আমার ম্যাচুরিটি হয়, কিন্তু আমার 10 লাখ টাকাটা 13 লাখ হয়ে যাচ্ছে। হোয়াট, ইরেসপেক্টিভ অফ দ্য মার্কেট, স্টক মার্কেট, আমরা তো মিউচুয়াল ফান্ড নিয়ে বোঝাই না, স্টক নিয়ে বোঝাই, ইরেসপেক্টিভ অফ দ্য মার্কেট আমি কিন্তু 10.5% ক্যাগারই বলছি, কম্পাউন্ডেড রিটার্ন পেয়ে গেলাম। আমার 10 লাখ টাকাটা কিন্তু অ্যারাউন্ড 13,11,000 সামথিং হবে, আপনারা ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, 10 লাখটা 13 লাখ হয়ে যাচ্ছে। এইবার বারবার যখন আমরা বলছি রিসেশন আসবে, রিসেশন আসবে, রিসেশন আসবে, আমি কিন্তু এটাও বলছি এটা কিন্তু কনজারভেটিভ বা সেমি কনজারভেটিভের জন্য।
আজকে যদি আমার কাছে 10 টাকা থাকে, ফর এন এক্সাম্পল, আজকে যদি আমার কাছে, ধরুন আমার কাছে আছে 10 রুপিস, ফর এন এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলছি, এটাই ধরুন আমার সেভিংস। কারোর ক্ষেত্রে এটা 1 লাখ, কারোর ক্ষেত্রে এটা 1 কোটি। আমি যদি 10 টাকাটা থাকে, তাহলে কিরম ভাবে আমরা স্ট্র্যাটেজাইজ করছি এবার ভালো করে বুঝবেন। এই 10 টাকাটা 3 টাকা একটা পার্টে যাবে, 2 টাকা একটা পার্টে যাবে, 3 টাকা একটা পার্টে যাবে, 2 টাকা একটা পার্টে যাবে, 3+2+3+2। কারোর কাছে যদি 10 টাকা থাকে তাহলে 3 টাকা যাবে এক জায়গায়, 2 টাকা যাবে এক জায়গায়, 3 টাকা যাবে এক জায়গায়, 2 টাকা যাবে এক জায়গায়। এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম না। ইনভেস্টার টু ইনভেস্টার দিস উইল অলওয়েজ ভ্যারি। কৌশিক, আপনি তো ভিডিওতে বলেছেন যদি 10 টাকা থাকে তাহলে আমার 3 টাকা মিউচুয়াল ফান্ডে থাকবে, 2 টাকা ইটিএফ এ থাকবে, 3 টাকা বন্ডে থাকবে, আর 2 টাকা স্টকে থাকবে না। এই অ্যালোকেশনটা কিন্তু আমরা করছি। এটা কিন্তু 3+1+1+5ও হতে পারে। আমি কারোর এক জায়গায় 5 টাকা ঢুকিয়ে দিলাম, 3 টাকা আমার পার্কিং রইলো, 2 টাকা আমি অন্য জায়গায় করলাম হিসেব মতো। এটা কিন্তু 1-to-1 অ্যালোকেশন করা হয়ে গেছে ফর আওয়ার ইনভেস্টার। যারা নতুন ইনভেস্টার তাদেরও কিন্তু আমরা এরম ভাবেই করবো, এরম ভাবেই আমাদের ইনভেস্টারদের কিন্তু সেগ্রেগেশন হচ্ছে। এই যে রিসেশন করছি, যদি মার্কেট রিটার্ন না দেয় তাহলে কিরম ভাবে রিটার্ন দেবো? রাস্তা এখনো বলে চলেছে যে 18% আমরা ক্যাগার আনবো, 20% আমরা ক্যাগার আনবো। কিরম ভাবে ক্যাগার আনবো? দেয়ার আর সাম ক্লজেস টু ইট। আমাদের যেইভাবে আমাদের পারমুটেশন এন্ড কম্বিনেশন করা হচ্ছে সেটা তো আমরা ইউটিউবে রিভিল করতে পারবো না অবভিয়াসলি। তার জন্য আপনাদেরকে নিচে নাম্বার দেওয়ার কল, নিচে এই নাম্বারগুলো দেওয়া আছে, এখানে কল করতে হবে হিসেব মতো। কিন্তু 10 লাখটা এখন আমার 13 লাখ হচ্ছে, তার মানে কিন্তু আমার ক্যাপিটালটা 100% প্রোটেক্টেড। এটা আপনি এই ভিডিওতে আমি যেটুকুনি বলছি 101% ক্যাপিটাল প্রোটেক্টেড রইল। এবার বাকি যে আমার 3 লাখ টাকাটা এলো ইন্টারেস্টে, বাকি যে আমার 3 লাখ টাকাটা এলো, নাও এই 3 লাখ টাকাটাকে আমি মার্কেটে ইনভেস্ট করতেই পারি, আইদার থ্রু এসআইপি। আমি এসআইপির মাধ্যমে কিন্তু ইন্টারেস্ট আমি মার্কেটে করে দিলাম। ভালো করে বুঝবেন, যাদের আমার টাকা দরকার, এসডব্লিউপির মতো টাকা দরকার বা এমআইএস দরকার, যারা রিটায়ার্ড পার্সন তাদের আমি বাদ দিলাম। বাট টু দ্য মিড এজেল, দেখা গেল কৌশিক আমার হয়তো 9,000 টাকা পুরো লাগছে না, 4,000 টাকা লাগছে, রিচার্জ বাগেরা ওয়াইফাই বিল এগুলো আমার হয়ে যাচ্ছে, বাকি আমার 5,000 টাকা থাকছে। তাহলে আমি 5 × 12 মানে প্রত্যেক মাসে যদি আমি 5,000 টাকা করে এসআইপি করি, তাহলে 60,000 টাকাটা আমার মার্কেটে চলে গেল। সেটারও মার্কেট ভ্যালুটা এবার মার্কেটের সাথে আমার হেজ হয়ে গেল, আমার অতটা রিস্কও রইলো না। প্লাস আমি মার্কেটে এন্ট্রি নিয়ে চললাম, যেটা আমি 10.5% ফিক্স পাচ্ছি, বা 10.75% আমি ফিক্স পাচ্ছি। সেকেন্ড অফ অল, যদি আমার মনে হয় যে আমি মাসে মাসে করবো না, আমি লামসামটা এক জায়গায় জমাবো, আমি কোনো ডেট ফান্ডে জমাবো, যদি আমি মার্কেটে অপরচুনিটি পাই, যেটা পাবো, যেটা 101% আমরা পাবো, তাহলে আমি ওটাকে লামসামে ইনভেস্ট করে দিতে পারি। হয়তো আমি 18 মাস 5,000 করে আমি সেভ করলাম, যেটা আমার এলো 90,000 টাকা, সেটাকে আমি একেবারে লামসাম ইনভেস্ট করতে পারি। 90,000 টাকাটাই আমার হয়তো 2 লাখের ভ্যালুতে দাঁড়িয়ে গেল, যদি আমি রাইট অপরচুনিটি 100% ইউজ করতে পারি। তো এই বন্ডের থেকে যে আমি পুরো টাকাটা পাচ্ছি, ইন্টারেস্টটা কিন্তু আমি নিজের মতো ফ্রি ফ্লোটিং ভাবে আমি কিন্তু মন খুলে ইনভেস্ট করতে পারবো উইথ দ্য রাইট অপরচুনিটি অ্যান্ড রাইট টাইম। অনেকে বলে না মার্কেটে আমি রাইট টাইমিং করতে পারছি না, আমি কিন্তু টাইমিংও করতে পারবো। আরেকটা কথা, বন্ড যদি আমি প্রি ম্যাচিওর করাই, আমার যদি দরকার পড়ে 28 সালের আগে যদি আমার দরকার পড়ে, আমি কি তাহলে উইথড্র করতে পারবো? অবশ্যই পারবেন, কোনো কিছু পেনাল্টি কাটবে না, কিচ্ছু কাটবে না। যেরকম আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছিলেন সেরকমই পাবেন, বাট শুধু 20 থেকে 25 দিন আপনার একটু সময় করতে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে T+2। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যেরকম আমাদের ডিম্যাটে স্টক কেনা হয়, মিউচুয়াল ফান্ড কেনা হয়, এখানেও সেম T+2 আপনার ইউনিটগুলো সেল হয়ে যাবে। বাট দেয়ার আর সাম ইনস্ট্যান্সেস যেখানে কিনা আলটিমেটলি তো এটা বায়ার ভার্সেস সেলার, কেউ কিনছে কেউ বিক্রি করছে। যখন যদি সেলার যদি না, মানে যদি কোনো নতুন বায়ার না পাওয়া যায়, তাহলে সেল কি করে হবে হিসেব মতো। সেম ভাবে আমি কি এটা লিকুইডেট করতে পারবেন, 20 থেকে 25 দিন আপনার সময় লাগবে, 20 to 25 ডেজ মতো ম্যাক্স সময় লাগতে পারে। যে দিনটা লাগলো সেটারও আপনি ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন, আর পুরো টাকাটা আপনার ব্যাংকে হয়ে যাবে। বন্ডের যেটা ট্যাক্স রেট আছে সেটা আপনার ইনকাম স্ল্যাবের উপরই, ইনকাম যেরকম আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন করেন সেই ট্যাক্স রেটের আন্ডারই আপনার কিন্তু বন্ডেরও হবে। এবার আমাদের থ্রুতে যদি আপনাকে বন্ড করতে হয়, আমরা ডিরেক্ট বন্ড করাতে পারবো বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে, ইভেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকেও করাতে পারবো। দুটো প্ল্যাটফর্ম থেকেই আমরা করাতে পারবো, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে আমরা বন্ড করাতে পারবো ডিরেক্ট। এটা আমাদের একটা ক্লায়েন্ট, বাকি সবকিছু আমরা করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এনার ম্যাচুরিটি ডেট একটা বন্ড করানো হয়েছে 31/12/2027। এখানে নট অনলি প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টার রিলেটেড। আজকে যদি আপনি আমার কাছে 10, 5, 20, 25, 1 কোটি, 10 লাখ, 50 লাখ, হোয়াট এভার বি দ্য অ্যামাউন্ট, আপনি আমার কাছে যদি বন্ড করেন, আমি কিন্তু জানবো যে ওই প্যানের কাছে এইটুকুনি সেভিংসে বা এইটুকুনি ব্যাকআপে টাকা তৈরি। আমি বলছি না পুরো এফডি ভেঙে এখানে দিয়ে দিন, বাট
যদি আমি কথা কথা বললাম যে আপনি আমার কাছে 5 লাখ বা 10 লাখে একটা বন্ড করেছেন হিসেব মতো, আমি জানি যে মিস্টার সমরেশদের এই টাকাটা আমার রেডি আছে অ্যাট এনি টাইম। 27 সাল অব্দি কিন্তু ম্যাচিউরিটি মানে হবে না, 27 সাল 31/12/27 আপনার টাকাটা অটোমেটিক ব্যাংকে ঢুকে যাবে। বাট বিফোর দ্যাট অলসো জুন জুলাই মাসে, 2027 জুন জুলাই মাসে আমি জানি যখন মার্কেট পড়বে তখন কিন্তু এই ব্যক্তিটার কাছে আমি 10 লাখ টাকা রেডি করিয়ে রেখেছি। টিল দ্যাট আমি কি করছি, তাকে 10.5% ক্যাগার অব্দিও আনিয়ে দিচ্ছি। মাসে মাসে এটা পাচ্ছে সেটা পরের কথা, সেটা উনি খরচাও করে দিল। বাট যে ফেস ভ্যালুটা বা যেটা উনি ইনভেস্ট করলে আমি কিন্তু ওনার ব্যাকআপে অলরেডি 10 লাখ টাকা রেডি করিয়ে রেখেছি, যেটা কিন্তু আমি মার্কেটেও ইউটিলাইজ করতে পারবো। প্রত্যেকটাই কিন্তু ইন্টারলিঙ্ক করা জাংচারে। যদি রিসেশন আসে তাহলে কিন্তু আমার 10 লাখ টাকা আমি সেফ কার্ডেও করে রেখেছি। আমি একদম বটমেও চাইলেও আমার যদি মনে হয়, আমাদের রিসার্চ টিমে যদি মনে হয় যে আমরা এন্ট্রি নেব, তাহলে এন্ট্রি নেওয়াতে পারবো হিসেব মতো। এবার যদি আপনাদের কাছে আমাদের বন্ড করতে হয়, যেরকম আপনি এনজে ওয়েলথে আমাদের কাছে মিউচুয়াল ফান্ডে এনজে ওয়েলথই আমাদের করতে হয়। এনজে ওয়েলথে কিন্তু আমরা ডিম্যাট খোলাই না, আমরা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খোলাই। সেম ভাবে আপনার ডিম্যাট যেখানে হতে পারে, এটা একটা এঞ্জেল ওয়ানেও হতে পারে, জিরোদাতেও হতে পারে, আপস্টক্সেও হতে পারে। এটা হচ্ছে সিএমআর রিপোর্ট, সিএমআর বা সিএমএল, দুটো হচ্ছে ক্লায়েন্ট মাস্টার রিপোর্ট বা স্ল্যাশ ক্লায়েন্ট মাস্টার লিস্ট। প্রত্যেকটা ডিম্যাটের জন্য এটা আলাদা উচ্চারণ, কোনোটার ক্ষেত্রে সিএমআর হয়, কোনোটার ক্ষেত্রে সিএমএল হয়। এটা আপনার ডিম্যাট জিরোদায় থাকুক, আপস্টক্সে থাকুক, এঞ্জেল ওয়ানে থাকুক, আমরা কিন্তু যে কোনো ডিম্যাটের থ্রুতে আপনাকে বন্ড পারচেস করাতে বলবো থ্রু আস। কেন এবার ওয়াই থ্রু আস? ওয়াই থ্রু আস? প্রচুর তো আছে। আমি কিন্তু আমরা চেষ্টা থাকবে আমাদের চেষ্টা কি আমরা 101% এমন বন্ডেই আমরা ইনভেস্ট করবো, দেখেন এখানে অবভিয়াসলি নেম রিভিল নেই, এমন জায়গায় আমরা ইনভেস্ট করবো যেখানে আমার ব্র্যাকেটে 9 to 11% অব্দি ফিক্স চলে এলো, প্লাস ফুললি আমার ক্যাপিটালটা প্রোটেক্টেড রইলো। আমি একটা এফডি করছি ধরে রাখুন, ইটস জাস্ট অ্যান অল্টারনেটিভ টু এফডি, যেখানে আমার 10 to 10.5% ফিক্স। ইভেন লোকে করছে, এবার কিরম ভাবে করবে আমাদের কাছে যদি আপনি করতেন, কিরম ভাবে করবেন? আমার একটা সিএমআর কপি লাগবে, মানে প্যান, প্যান হোল্ডার মাস্ট হ্যাভ আ ডিম্যাট। আপনার ডিম্যাট ছাড়া কিন্তু আমি বন্ড কেনাতে পারবো না, যে কোনো জায়গায় সেটা ডিম্যাট হতে পারে হিসেব মতো। এবার এটাই আমার একটা রিসেন্টলি একটা ক্লায়েন্ট আমাদের কাছে 24 লাখ টাকার বন্ড করেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে ক্লিন প্রাইস 10% অব্দি পেয়েছে, কুপন হচ্ছে 10.5, মানে 10.5 উনি পেয়েছেন। 10.5 যদি বুক করা হয় তাহলে ওটা 10.5ই থাকবে। 24 লাখ টাকা করেছে, আমাকে অ্যাক্রুড ইন্টারেস্ট দেওয়ার পর 24,41,000 উপর এরম ভাবে ওনার কাছে মেলে, ওনার পার্সোনাল মেলে এরম ভাবে একটা ক্যাশ ফ্লো চলে যাবে যে কোন মাসে কত টাকায় ঢুকছে। আর সেম ভাবে যদি আপনি দেখতে পারেন এনার টাকাটাও কিন্তু রিলিজ হচ্ছে 27 আগস্ট 2027। আমাদের কাছে আপনার যখনই বন্ড করবেন আমরা কিন্তু লং টেনিওরে যাব না, বিকজ আমরা মার্কেটকেও কিন্তু ইন গ্র্যাপস রাখতে চাই, হাতে রাখতে চাই। এখানে আমি যদি কোনো চান্স পাই আই শুড টেক অ্যান এন্ট্রি, প্লাস আমি 10.5% অব্দি ক্যাগার এমনি এনে নিচ্ছি। যদি আমার মার্কেট বাড়ুক বা পড়ুক আমার চিন্তা থাকছে না, বাড়লে হতে পারে 13%, 14%, 18%, 25% অব্দি আমার ক্যাগার হতে পারে। বাট যদি মার্কেট ভোলাটাইল থাকে 9 to 11, ইভেন 10-এর উপর যাই পাবো, দ্যাট ইজ হিউজ। অ্যান্ড নট অনলি দ্যাট যে আমি মার্কেটে ইনভেস্ট করতে পারবো না, আমি এটা এনি টাইম লিকুইডেট করাতে পারবো। কিন্তু এখানে কিন্তু একটা ক্লজ আছে, আমরা 18 থেকে 24 মাসের মধ্যে কেন করাচ্ছি? বিকজ আমরা রিসার্চ করছি যে ওই সময় ডিসিশন আসতে পারে, অ্যান্ড কখন কার এন্ট্রি নিতে হবে না নিতে হবে সেটা তো আমরা বলবোই। আমি তো বলেই দিলাম, যদি আমার কাছে 10 টাকা থাকে, যদি আমার কাছে 10 টাকা থাকে, তাহলে কারোর ক্ষেত্রে 3 টাকা অন্য জায়গায় যাবে, 2 টাকা অন্য জায়গায় যাবে, 3 টাকা যাবে, 2 টাকা অন্য জায়গায় যাবে। কারোর ক্ষেত্রে এটা হতে পারে 3+7, আমার দরকারই পড়লো না, 7 টাকা এক জায়গায়, 3 টাকা এক জায়গায়। কার ক্ষেত্রে কি অ্যালোকেশন সেটা কিন্তু সবাই আমাদের কাছে 1 to 1 জানবেন। কারোর ক্ষেত্রে ওভার দ্য ফোন, কারোর ক্ষেত্রে গুগল মিট, কারোর ক্ষেত্রে অফলাইনে আমরা যেরকম ডাকি আপনারা জানেন অবভিয়াসলি। বাট আমাদের চেষ্টাটা কোথায়? আমাদের চেষ্টাটা হচ্ছে, যারা জানেন হয়তো অনেকে প্রথমবার জানছেন, যা হতে পারে না, আবার আপনারা একটা কমেন্টে দিয়ে যাবেন, হয়তো বলবেন সব জানতা, তোমরা ভালো করে ভিডিও করছো না, বা এটা আবার ভুয়ো। নাথিং, কিছু এগুলো ভুয়ো না। দেয়ার আর সেভারাল কোম্পানিজ দ্যাট আর গিভিং 15 to 14%, আর সত্যি দিচ্ছে, ক্লিন ভাবে দিচ্ছে, তাদেরকে আমি ছোট করছি না। বাট দেয়ার উইল বি সাম চান্সেস যেখানে আপনার ক্যাপিটাল ডিফল্ট হতে পারে। বাট আমি এমন একটা আপনাকে অপরচুনিটি দেখাচ্ছি যেখানে কিনা ক্যাপিটাল ডিফল্টও হবে না, প্লাস আমি 9 to 11% জেনারেট করে নেবো, প্লাস আমি মার্কেটকেও ক্যাপিটালাইজ করতে পারবো। এটাই আমাদের প্রচেষ্টা থাকে, যে আপনাদেরকে এডুকেট করা, আপনাদেরকে জানানো হাউ টু বিট দ্য ইনফ্লেশন, হাউ টু বিট দ্য ব্যাংক অ্যান্ড ইটস এফডি রেট। ব্যাংকে যদি আপনার টাকাটা 10 বছরে ডবল হয়, আমার চেষ্টা থাকবে আপনার 10 বছরে অ্যাটলিস্ট 4 গুণ করে দেওয়ার, 3.5 গুণ করে দেওয়ার। যে অবভিয়াসলি রিস্ক নেবে তার তাড়াতাড়ি হবে, তাহলে তো 5 বছরে ডবল হয়ে যাবে, তাহলে তো 5 বছরে 3 গুণ হয়ে যাবে। এটা কিন্তু তার রিস্ক অ্যাপিটাইটের উপর হবে, তার ক্যাপিটাল অ্যাপিটাইটের উপর হবে, সবার ক্ষমতা সমান না। কিন্তু আমার যেটা
মোরাল অফ দ্য স্টোরি কমন একটা ফিচার থাকবে যে আমি সবাইকে যাতে ব্যাংক রেটকেও বিট করতে পারি, ব্যাংকের থেকেও বেশি আপনাকে উপার্জন করিয়ে দিতে পারি। বেসিক্যালি আমাদের কাছে যদি আপনাকে বন্ড করতে হয় বেসিক্যালি কিচ্ছু না, একটা আপনার যে কোনো জায়গায় ডিম্যাট থাকলেই হলো, আমরা আপনাকে একটা প্রাইসিং তুলে ক্যাশ ফ্লো পাঠিয়ে দেবো, তারপর আপনাকে ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশনই পেমেন্ট করতে হবে থ্রু আরটিজিএস বা থ্রু নেট ব্যাঙ্কিং। টাকাটা যাবে বিএসির কাছে, যেরকমভাবে আপনার কাছে স্লিপ চলে যাবে। আশা করি আপনাদেরকে আমরা সবাই বোঝাতে পেরেছি। এরপর নেক্সট যে কমেন্টগুলো আছে সেটা রাজ নিয়ে প্রসিড করবেন। অ্যান্ড থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, অ্যান্ড কমেন্ট তো আপনাদের উপর আছেই। কৌশিক তো মোটামুটি সব বুঝিয়ে দিল। তো আমাদের এটাই একটা স্পেশালিটি, শুধু আমরা বলি না যে কোন জিনিসটা কি আর নতুন একটা জিনিস বোঝাচ্ছি, আমরা সেটা সলিউশনটাও খুঁজে বার করে নিয়ে আসি যে বন্ড আপনারা নিজে থেকে হয়তো কিনে নেবেন বাট বেচতে পারবেন এনি টাইম। বন্ড কোনটা ভালো হবে, কোথায় কি বন্ডের অ্যানালিসিসের মধ্যে দেখতে হয় যাতে ডিফল্ট না হয়, যেটাকে বলে এনএনপিএ রেশিও। আমি একটা এক্সাম্পল দেখালাম, এই জিনিসগুলো অ্যানালিসিস। তো এই জিনিসগুলো কি আমরা সলিউশনে দিই যে আপনারা কোথাও না গিয়ে বোঝার পরে যার থেকে বুঝলেন তার থেকেই আপনি জিনিসটা ইনিশিয়েট করতে পারবেন বা আমাদের থেকেই করাতে পারবেন। এটা একটা সুবিধা। তো নেক্সট আমরা কিছু কমেন্টের দিকে যাই। অনেকের অনেক কিছু ডাউটস থাকতে পারে আগের ভিডিও থেকে কিছু ডাউটস, এই ভিডিওর যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করুন যাতে নেক্সট ভিডিওতে আমি অ্যান্সার দিতে পারি, রাইট? আচ্ছা, একজন আগের ভিডিওতে কমেন্ট করেছিল সব টাকা তুলে নিলেই হবে, আবার বাজার বাড়লে টাকা লাগাও। এবার একটা জিনিস দেখুন, আমি জাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস বোঝাচ্ছি। এখানে 2 থেকে 3 রকম জিনিস আপনাকে বুঝতে হবে। একটা চার্ট হচ্ছে এরকম র্যান্ডাম বাড়ছে, আপনি এখানে ইনভেস্ট করে দিলেন, করে মার্কেটটা পড়ে গেল। বাজার বাড়লে টাকা লাগাতে হয় না, বাজার যখন ডাউন থাকে বা সাইডওয়েজ থাকে তখন ইনভেস্টটা করতে হয়। বাজার বাড়লে কখন বাড়বে আপনি কি করে জানবেন? এটা নাম্বার 1। এখন শেয়ার মার্কেটে কথা কেউ বলছে না, এখন হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত। গোল্ডে 2 বছর আগে কেউ কথা বলছিল না, ডাউন ছিল, তখন গোল্ড সিলভারে ইনভেস্ট করা উচিত ছিল। তো যখন বাড়বে, বেড়ে যাওয়ার পর ইনভেস্ট করলে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করবে না। অ্যান্ড 3 নম্বর জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাড়ার পর যে কোথায় লাগাবেন, এখানে লাগাবেন, এখানে লাগাবেন, না এখানে লাগাবেন, না তারপর পড়ে যাবে, এটা কিভাবে বুঝবেন? ওটার জন্য আপনাকে বড় রিসার্চ অ্যানালিস্ট হতে হবে, ওটার জন্য আপনাকে বড় রিসার্চার হতে হবে মার্কেটে। যেমনি আমরা আগে থেকে ডিসকাস করে বলে দিয়েছি আমাদের মেইন চ্যানেলে যে মার্চের পর আমরা দেখছি বাজার ঠিক হবে। যারা যারা জানেন তারা জানেন যে আমরা সব এত সুন্দর হোমওয়ার্ক করে রাখি। আমরা অগস্ট মাসে আমরা বলে রাখছি, দুর্গাপুজোর 2 মাস আগে, যে মার্চ 2026-এর পরেই মার্কেটটা কিন্তু ঠিকঠাক একটু হলে হবে, তার আগে হবে না। মার্চ যত আসছে তত ট্রেড ডিল ইউএস এর সাথে, ইউএইর সাথে, ইউরোপের সাথে সবকিছু আমাদের ট্রেড ডিল হচ্ছে। বাজেটটা ঠিকঠাক লং টার্মের জন্য ঠিকঠাক আছে, শর্ট টার্মে কিছু নেই, লং টার্মের জন্য ঠিকঠাক এসছে। এমন কিছু বাজেও আসেনি, এমন কিছু যে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তো সবকিছু আমাদের ডটস কানেক্ট হয়ে যাচ্ছে, মার্চের আগেই সবকিছু ট্রেড ডিল বাগেরা হচ্ছে। তো এই হোমওয়ার্কগুলো করে যে রাখি, এই জিনিসগুলো সুবিধা যদি আপনি জানেন নিজে থেকে অ্যানালিস এরকম আমাদের মতো করতে পারেন তাহলে ঠিক আছে। তাহলে বাজার কখন বাড়বে ততক্ষণ কোথায় ইনভেস্ট করে রাখবেন, কখন বাড়বে এই জিনিসটা আপনি জানবেন কি করে? তাই জন্য কি, যখন সস্তা আছে এসআইপি ফরম্যাটে ইনভেস্ট করে যাবেন, কোনো টেনশনই নেই। বিকজ এসআইপিতে কোনো দিন 5 থেকে 7 বছরের ঊর্ধ্বে যদি কেউ রাখে, কোনোদিন এখন অব্দি সেবির ওয়েবসাইটে লেখা আছে 7 ইয়ার্সের অ্যাবাভে কোনো এসআইপিতে লস হয় না, বিকজ ডাউনেও ইনভেস্ট হচ্ছে। একজন নর্মাল একটা কমেন্ট করেছে ডেট ফান্ড জিনিসটা কি, কিভাবে ইনভেস্ট করতে হয় ডেট ফান্ডে। যেমনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, তেমনি ডেট ফান্ডে ইনভেস্ট করা যায়। অনেক রকম জিনিস থাকে, মানি মার্কেট ফান্ড থাকে, শর্ট ডিউরেশন ফান্ড, ওভারনাইট ফান্ড, আরবিট্রাজ ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, তো এরকম থাকে। ডেট ফান্ড মানে কিছুই না, 1 মিনিট, কমেন্টে লোড হতে কোনো প্রবলেম হচ্ছে। ডেট ফান্ড মানে কিছুই না, ডেট ফান্ড হচ্ছে আপনার ফিক্সড রিটার্ন দেয় এফডির মতো। এফডির যা রেট চলছে 5 to 6%, এরকম 5 to 6% এফডির মতো নর্মাল রিটার্ন দেবে। তো ওটা আমরা কখন ইউজ করি, যখন মনে হচ্ছে মার্কেটটা ক্র্যাশ করবে সামনের দিনে, তখন আমরা ডেট ফান্ডে সুইচ করে দিই, যাতে সবার টাকাটা 40-50% পড়লেও আমাদের ইনভেস্টারদের টাকা 5-6% করে বাড়ে বা অ্যাটলিস্ট একই থাকে। লাস্ট কোয়েশ্চেন আজকের, সেটা হচ্ছে আমি একটি অ্যাকাউন্ট খোলা আছে, আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে আপস্টক্সের মাধ্যমে, এখানে কিছু স্টক কেনা আছে, আমি আপনাকে বিজনেস কোচ হিসেবে রাখতে চাই। দেখুন, আপস্টক্সে বা কোনো ডিরেক্ট প্ল্যাটফর্মে যদি স্টকস কেনা থাকে, স্টক কোনোদিন ট্রান্সফার হয় না, সেটা পসিবল না। অ্যান্ড ডিরেক্ট স্টকসের জন্য 50 লাখ, 50 লাখের নিচে হলে আমরা কাজ করতে পারি না, তার ওপরে হলে ফ্রেশ ভাবে আমরা করতে পারবো। যেগুলো কেনা আছে সেগুলোর উপর আমরা কিছু করতে পারবো না। আপনি রাজি থাকবেন তো? আমি বলে দিলাম, আমি আপনার মাধ্যমে SWP 10 লাখ করতে চাই। গত
আমি গত জুলাই 2025-এ অবসর নিয়েছি, আমার কাছে কিছু টাকা আছে, তাই আমি আপনার মাধ্যমে এসডব্লিউপি করতে চাই। আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করব। ধন্যবাদ রাজ ভাই, ভালো থাকো। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে অ্যান্ড ফোনে যোগাযোগ করতে পারেন নিচেতে দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বার। রবিবার ছাড়া রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, রাত 11টার মধ্যে কল ব্যাক পেয়ে যাবেন। কিন্তু একবার জাস্ট ফার্স্ট টাইম একবার যদি দেখা করতে আসেন আমাদের অফিসে, টালিগঞ্জ থানার উল্টো দিকে যে আমাদের অফিস আছে, সেটা যদি দেখা করতে চান তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা ডিসকাস করে নেবো আপনার কি রিকোয়ারমেন্ট আছে, তারপরে এসডব্লিউপি হোক, এসআইপি হোক, বন্ড ফান্ড যা আছে সেরকমভাবে আমরা জিনিসটাকে ডিসকাস করে নিতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। নিচে যে কোনো কমেন্ট আপনি করতে পারেন আপনাদের কোনো ডাউট সলভ করার জন্য। আমরা নেক্সট ভিডিওতে 3-4টে কমেন্ট আরও নিয়ে নেবো। আপনাদের যদি কোনো ভালো লাগে, কোনো অন্য কারোর সাথে যে এফডির অল্টারনেটিভ হিসেবে অন্য কেউ চাইছে, বাট এফডিতে রিটার্ন নেই বলে অত কেউ বুঝতে পারছে না কোথায় কি ইনভেস্ট করবো, তো সেফলি প্রিন্সিপাল প্রোটেকশন নিয়ে কিভাবে কি করতে হবে অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন, যেটা একটা অল্টারনেটিভ। অ্যান্ড লাইক করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন, যাতে এরকম ইনফরমেটিভ আরো নতুন প্রোডাক্টস বা ভিডিওজের সামনে আরো আসতে চলেছে আমাদের এই বছরে 2026-এর নতুন নতুন জিনিস, মিউচুয়াল ফান্ড, বন্ড, এগুলো ছাড়া এসডব্লিউপি এগুলো ছাড়া অনেক জিনিসগুলো যেগুলো আপনারা এই ভিডিওতে চ্যানেলে পেতে চলেছেন। যদি মিস না করতে চান সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।